বন্ধুরা প্রেগন্যান্সির সময় আমার মুখের মধ্যে দেখতে পাচ্ছেন কত মেচেতা হয়ে গেছিল আর আমার ত্বকের মধ্যে কোনো জেল্লা ছিল না। আমি প্রচুর মানসিক টেনশনে ভুগছিলাম। তারপরে বন্ধুরা আমি একটা রেমেডি ট্রাই করলাম, যার সাহায্যে আমার মেচেতা ঠিক হয়ে গেল। মুখের মধ্যে প্রচুর জেল্লা দেখতেই পাচ্ছেন আর আমার স্কিন একদম সফট হয়ে গেছিল। তো বন্ধুরা আপনারাও যদি মেচেতার সমস্যায় ভুগছেন তাহলে বন্ধুরা আর চিন্তা করতে হবে না। এই রেমেডিটি খুব পাওয়ারফুল। এই রেমেডির সাহায্যে আপনার মুখে থাকা যত মেচেতা বা যত রকমের দাগ, তিলের দাগ সব কিন্তু রিমুভ হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা এই রেমেডিটি তৈরি করার জন্য আমাদের নিয়ে নিতে হবে মুসুর ডাল। তো বন্ধুরা এই মুসুর ডালের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, তার সাথে সাথে এই মুসুর ডাল খুব সুন্দর একটা মাইল্ড স্ক্রাবার, যার সাহায্যে বন্ধুরা মেচেতার দাগগুলো ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। তাছাড়াও বন্ধুরা মুসুর ডাল রং ফর্সা করতে খুবই সাহায্যকারী। ঠিক আছে, তারপরে আমাদের নিয়ে নিতে হবে কালো জিরা। বন্ধুরা এই কালো জিরার মধ্যে রয়েছে অ্যান্টি পিগমেন্টেশন প্রপার্টি, যা কিনা আমাদের মেচেতার দাগগুলোকে পরিষ্কার করতে খুবই সাহায্যকারী। তো বন্ধুরা এখানে আমাদের কি করতে হবে, মুসুর ডাল আর কালো জিরা দুটোকেই গুঁড়ো করে পাউডার তৈরি করে নেব। তবে গুঁড়ো করার সময় না একদম খুব মিহি গুঁড়ো করবেন না, হালকা একটু দানা দানা রাখবেন, এতে খুব সুন্দর মাইল্ড স্ক্রাব হবে। ঠিক আছে, তো বন্ধুরা এই পাউডার আপনারা বেশি করে চাইলে বানিয়ে স্টোর করেও রাখতে পারেন। তো তার জন্য বন্ধুরা কি করবেন, মুসুর ডাল যতটা নেবেন তার অর্ধেক পরিমাণ আপনাদের কালো জিরা নিতে হবে। এই রেশিওটি মনে রাখবেন, তাহলে আপনারা যদি বেশি করে বানাতে চান বেশি করে বানিয়ে পাউডার তৈরি করে যে কোনো কৌটোর মধ্যে ভরে রাখুন, তাহলে বারবার তৈরি করার কোনো ঝামেলা থাকবে না। আর যখন আপনাদের ইউজ করার প্রয়োজন হবে তখন আপনারা 2 চামচ এই পাউডার নিয়ে ইউজ করতে পারেন। তবে এই পাউডারের সাথে আরও 2-3টে জিনিস আমাদের অ্যাড করতে হবে। তার জন্য আমি এখানে নিয়েছি কাঁচা আলু। বন্ধুরা আলুর মধ্যে রয়েছে স্টার্চ, আলুর মধ্যে রয়েছে অ্যান্টি পিগমেন্টেশন প্রপার্টি, তার সাথে সাথে আলু একটা ন্যাচারাল ব্লিচ, যার কারণে হাইপার পিগমেন্টেশন মানে যতই পুরনো যতই গাঢ় মেচেতার দাগ হোক না কেন খুব সহজেই পরিষ্কার করতে খুবই সাহায্যকারী। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম, খোসা সমেত আলু নিয়ে আলুটাকে গ্রেট করে তারপর সেই গ্রেট করা আলুটিকে হাত দিয়ে চেপে আলুর জুস বের করে নিতে হবে। ঠিক আছে, তারপরে কি করতে হবে, নিয়ে নিতে হবে লেবু। বন্ধুরা এই পাতিলেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি, আর এই পাতিলেবু একটা ন্যাচারাল ব্লিচের মতো কাজ করে থাকে, যার ফলে মুখের মধ্যে যত রকমের দাগ ছোপ থাকুক না কেন, অনেক সময় দেখবেন বন্ধুরা মুখে ছোট ছোট তিল হয়ে যায় বা দেখবেন ব্রণর দাগ হয়ে যায় বা মেচেতার মতো দাগ, এইগুলো পরিষ্কার করতে খুবই সাহায্যকারী। যত রকমের মুখে দাগ ছোপ থাকুক না কেন এই লেবু খুব সহজেই পরিষ্কার করে দেয়। তার জন্য 1 চামচ মতো লেবুর রস মিশিয়ে মিশ্রণটি তৈরি করে নিন। রেমেডিটি তৈরি হয়ে গেছে, এবার কিভাবে অ্যাপ্লাই করতে হবে চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা এই রেমেডিটি মুখে অ্যাপ্লাই করার আগে মুখটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন, মানে মুখের মধ্যে কোনো রকম ময়শ্চারাইজার, কোনো রকম ক্রিম বা কোনো রকম মেকআপ যাতে না থাকে সেই দিকটা লক্ষ্য রাখবেন। ঠিক আছে, তো বন্ধুরা দেখবেন সাধারণত আমাদের মেচেতার দাগ গালের এই জায়গায় পড়ে। তাছাড়াও অনেকের দেখবেন নাকের মধ্যে, কপালের মধ্যে, মানে পার্টিকুলার কিছু জায়গা রয়েছে সেই জায়গায় কিন্তু মেচেতার দাগ পড়ে। তো আপনাদের এই মিশ্রণটি মেচেতার দাগের মধ্যেই অ্যাপ্লাই করতে হবে। বা ব্রণর দাগ রয়েছে, ছোট ছোট তিল রয়েছে বা বসন্তের দাগ রয়েছে, সেই দাগগুলোর ওপরেই লাগাতে হবে। আর লাগানোর পরে আলতো হাতে সার্কুলার মোশনে এইভাবে র্যাপ করবেন। এতে কি হবে, খুব সুন্দর মতো স্ক্রাব হবে। কারণ যেহেতু বন্ধুরা এটা একটা মাইল্ড স্ক্রাবের মতো কাজ করবে, যার ফলে আপনাদের স্কিন এক্সফোলিয়েট হবে আর মেচেতার যে ওপরের লেয়ারটি সেটা কিন্তু ধীরে ধীরে করে রিমুভ হতে শুরু করবে। তাই বন্ধুরা 5 মিনিট ধরে আলতো হাতে এভাবে সার্কুলার মোশনে রাব করতে হবে। রাব করার পরে এবার আমাদের কি করতে হবে বন্ধুরা, এই মিশ্রণটিকে আবারও আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো এবার না থিক লেয়ারে অ্যাপ্লাই করব, আর অ্যাপ্লাই করার পরে এবার কিন্তু আমাদের আর কোনো রকম রাব করতে হবে না, কোনো রকম স্ক্রাব করার প্রয়োজন নেই। লাগানোর পরে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে, যাতে এই রেমেডিটি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হতে পারে আর খুব ভালো মতো ওয়ার্ক করতে পারে। তাই 20 মিনিটের জন্য রাখবেন। ঠিক আছে, 20 মিনিট পর যখন দেখবেন হালকা হালকা শুকিয়ে গেছে তখন ঠান্ডা জল দিয়ে মুখটিকে ধুয়ে নেবেন। মুখ ধোয়ার সময় কিন্তু ফেস ওয়াশ বা কোনো কিছু জিনিস ইউজ করলে হবে না, শুধুমাত্র ট্যাপ ওয়াটার দিয়ে প্লেন জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। মুখ ধুয়ে ফেলার পরে মুখটিকে মুছে নিন। মুখটিকে মুছে নেওয়ার পরে এবার এই মুখে লাগানোর জন্য আরেকটি জিনিসও কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে। তার আগে বলি বন্ধুরা, এই রেমেডিটি আপনারা সপ্তাহে 3 বার করে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, এবার আমাদের মুখে লাগানোর জন্য একটা পাওয়ারফুল সিরাম তৈরি করতে হবে। তার জন্য নিয়ে নিতে হবে লেবু। আমি এখানে অর্ধেক টুকরো লেবু নিয়েছি, ওই মোটামুটি 1 থেকে 1.5 চামচ মতো লেবুর রস নিয়ে নিতে হবে।
তো বন্ধুরা প্রত্যেকটি জিনিসের রেশিও যেভাবে আমি নিচ্ছি সেভাবে আপনাদেরও নিতে হবে, কারণ এই সিরামটি আমরা 1 সপ্তাহের বেশি অ্যাপ্লাই করতে পারবো না, খারাপ হয়ে যাবে। তাই বন্ধুরা একজন মানুষের জন্য যতটুকুনি যা যা জিনিস দরকার আমি ততটুকুনি আমি আপনাদের যেমনভাবে দেখাচ্ছি ততটুকুনি নিতে হবে, ঠিক আছে। তো 1.5 চামচ মতো আমি লেবুর রস নিয়েছি, তারপরে আমি 2 চামচ মতো রোজ ওয়াটার মানে গোলাপ জল নিয়ে নিলাম। যে কোনো ব্র্যান্ডের রোজ ওয়াটার নিয়ে নিন, কোনো অসুবিধা নেই। তারপরে আমাদের নিয়ে নিতে হবে গ্লিসারিন। বন্ধুরা এই গ্লিসারিন আমাদের ত্বকের জন্য খুবই উপকারী, ত্বককে নারিশ করতে সাহায্য করে। যাদের ড্রাই স্কিন তাদের পক্ষে খুবই উপকারী, তাছাড়া যারা অয়েলি স্কিন মানে যাদের অয়েলি স্কিন রয়েছে তাদের জন্যও খুব উপকারী, কারণ বাকি জিনিসগুলো এর সাথে মেশানো হচ্ছে, যার ফলে এই গ্লিসারিনটা খুব ভালো ওয়ার্ক করবে। 1 চামচ মতো গ্লিসারিন নিয়েছি, ঠিক আছে। 2 চামচ মতো গোলাপ জল, 1 চামচ মতো গ্লিসারিন আর 1.5 চামচ মতো লেবুর রস। 3টি জিনিসই ভালোভাবে মেশানো হয়ে গেছে। মেশানোর পরে এবার কি করব, যে কোনো একটা স্প্রে বোতল নিয়ে নিন, স্প্রে বোতলের মধ্যে ভরে নিন। আর এই স্প্রে বোতলের মধ্যে ভরে নেওয়ার পরে স্টোর করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের ফ্রিজে রাখতে হবে, তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর 1 সপ্তাহ পর্যন্তই স্টোর করে রাখতে পারবেন, তারপরে কিন্তু নষ্ট হয়ে যায়। তাই অল্প করেই একজনের জন্য আমি বানিয়ে দেখালাম। তো বন্ধুরা এই সিরামটি অ্যাপ্লাই করার আগে খুব ভালো মতো করে ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকিয়ে নেওয়ার পরে দেখুন মুখের মধ্যে স্পেশালি যে জায়গাগুলোতে মেচেতার দাগ রয়েছে সেই জায়গাগুলোতে স্প্রে করতে হবে। তার আগে বলি মুখটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর যদি আপনাদের কাছে স্প্রে বোতল নেই তাহলে কোনো অসুবিধা নেই, একটা বাটির মধ্যে এই সিরামটিকে বের করে নিন, তারপরে তুলোর মধ্যে নিয়ে তারপর যে জায়গাগুলোতে মেচেতার দাগ রয়েছে সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে নিন, ঠিক আছে। আর এইভাবে অ্যাপ্লাই করার পরে এবার কি করতে হবে, একটু শুকোতে দিতে হবে যাতে মুখটা একটু শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পরে নাইট ক্রিম অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা এই সিরামটিকে আপনাদের প্রত্যেক দিনে 2 বার করে অ্যাপ্লাই করতে হবে, সকালবেলায় একবার আর রাত্রিবেলায় একবার। তো বন্ধুরা রাত্রিবেলায় যেহেতু আমাদের স্কিন রিপেয়ার মুডে থাকে, তাই রাত্রিবেলায় এই সিরামটি অ্যাপ্লাই করার পরে নাইট ক্রিম লাগিয়ে ঘুমিয়ে যেতে হবে। সকালবেলায় উঠে দেখবেন আপনাদের মুখটা এতটাই ক্লিয়ার হয়ে যাবে, এতটাই সফট হয়ে যাবে, আপনারা নিজেরাই দেখে অবাক হয়ে যাবেন। আর একদিনে কিন্তু ভালো রেজাল্ট যদিও পাওয়া যায় না, কিছুদিন অ্যাপ্লাই করতে হবে। ধীরে ধীরে দেখবেন মেচেতার দাগগুলো বা যে কোনো ধরনের দাগ একদম হালকা হতে শুরু করবে। তারপর একসময় দেখবেন আপনার মুখের মধ্যে না কোনো মেচেতার দাগ থাকবে, না কোনো দাগছোপ থাকবে, আর মুখের মধ্যে প্রচুর জেল্লা থাকবে। যেমনটি বন্ধুরা আমার মুখ দেখে আপনারা বুঝতেই পারছেন আমার মুখের মধ্যে মেচেতার দাগ বা কোনো রকম কোনো দাগ নেই। আমার মুখের মধ্যে কতটা ক্লিয়ারিটি রয়েছে, তার সাথে সাথে মুখে দেখুন কত জেল্লা রয়েছে, আমার স্কিনটা কিন্তু বেবি সফট হয়ে গেছে। তো বন্ধুরা এই রেমেডিটি আর এই সিরামটি দুটোই কিন্তু আপনাদের একসাথে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকটি জিনিসই কিন্তু আমি ভিডিওতে ডিটেলসে বলে দিয়েছি। তো আপনারাও সেভাবেই অ্যাপ্লাই করবেন, তাহলে 100% রেজাল্ট পাবেন। আমি ভালো রেজাল্ট পেয়েছি, তো আপনারাও পাবেন। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও জানাবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।